ফুটবল বিশ্বের সব চোখ এখন একজনের ওপর, কিন্তু মাঠের সবুজ ঘাসে তাকে দেখা যাচ্ছে না। গত 28 ফেব্রুয়ারি আল নাসরের হয়ে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। 41 বছর বয়সেও যার ফিটনেস নিয়ে চর্চা থামে না। সেই CR7কে ছাড়াই মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে পর্তুগাল। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি থমকে যাচ্ছে গোল মেশিনের যাত্রা? সৌদি প্রো লিগের সেই ম্যাচটি আল নাসর সমর্থকদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। পেসির চোটে যখন রোনালদো মাঠ ছাড়েন, গ্যালারিতে তখন পিনপতন নীরবতা। ক্লাবের প্রাণভোমরাকে ছাড়া আল নাসরের আক্রমণ ভাগ যেন কিছুটা দিশেহারা হয়ে পড়ে। তবে আশার আলো এই যে ইনজুরি তাকে দমাতে পারেনি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই সৌদিতে ফিরে এসেছেন তিনি, যা ক্লাবের জন্য বয়ে এনেছে স্বস্তির সুবাতাস। ঠিক যেমনটা রাজা ফেরেন তার সিংহাসনে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদো। আল নাসরের প্রশিক্ষণ কেন্দ্রে ঘাম ঝরানোর ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ফিরে এসে ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। চওড়া হাসি আর সেই পরিচিত আত্মবিশ্বাসী বলে দিচ্ছে ইনজুরি এখন কেবলই অতীত। তারই প্রত্যাবর্তন যেন নতুন এক যুদ্ধের প্রস্তুতি। পর্তুগিজ ম্যানেজার রবার্তো মার্তিনেজ কিন্তু মোটেও চিন্তিত নন। তিনি সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়েছেন, রোনালদোর চোট গুরুতর নয়, তাকে প্রীতি ম্যাচে না রাখার সিদ্ধান্তটি ছিল কৌশলগত। মার্তিনেজের লক্ষ্য দীর্ঘমেয়াদী, আগামী বিশ্বকাপের আগে প্রিয় শিষ্যকে শতভাগ ফিট হিসেবে পাওয়া। 1 বা 2 সপ্তাহের এই বিশ্রাম রোনালদোকে আরও শক্তিশালী হয়ে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে বলে বিশ্বাস করেন এই মাস্টার মাইন্ড। চোখ রাখুন আগামী 3 এপ্রিল আল নাজমার মুখোমুখি হতে যাচ্ছে আল নাসর, আর সেখানে সম্ভবত দেখা যাবে রোনালদোর ম্যাজিক। 41 বছর বয়সেও হার না মানা মানসিকতা নিয়ে তিনি নিজেকে প্রস্তুত করেছেন নতুন লড়াইয়ের জন্য। পর্তুগাল জাতীয় দল থেকে আল নাসরের জার্সি সবখানেই এখন CR7 ঝড়ের প্রতীক্ষা। বয়সের সংখ্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি কি পারবেন আবারও মাঠ কাঁপাতে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।